যে খবরের দিকে নজর রাখবো, রাজ্য বিজেপির ফলাফল আশাপ্রদ হয়নি। ৩৫ আসনের লক্ষ্য থেমে গিয়েছে ১২তে, যা গতবারের থেকে ৬টি কম। অন্যদিকে এবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাদের নির্ভর করতে হচ্ছে শরিকদের ওপর। সুযোগ বুঝে দর হাঁকছে তারাও। এই অবস্থায় রাজ্য থেকে জয়ী সাংসদদের মধ্যে থেকে মন্ত্রী হবে কিনা তা নিয়েও চলছে জল্পনা। বেশ কয়েকজনের নাম রয়েছে চর্চায়। এবার কি রাজ্য থেকে মন্ত্রী হবেন কেউ? ফলের হতাশার মধ্যে এই নিয়ে চলছে জোর চর্চা। 2019 সালে রাজ্য থেকে 18 জন বিজেপির সাংসদ হয়েছিলেন। সেবার প্রথমে বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে প্রতিমন্ত্রী করা হয়েছিল। পরবর্তীতে তাদের বাদ দিয়ে 4 জনকে প্রতিমন্ত্রী করা হয়, যার মধ্যে ছিলেন জন বার্লা, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুর। এদের মধ্যে এবার জন বার্লা টিকিটই পায়নি। নিশীথ ও সুভাষ সরকার টিকিট পেলেও হেরে গিয়েছেন। জিতেছেন একজনই, শান্তনু ঠাকুর। অন্যদিকে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে সরকার গঠনের ক্ষেত্রে নির্ভর করতে হচ্ছে শরিকদের ওপর। পরিস্থিতি বুঝে দর হাঁকছেন শরিকরাও। সরকারের অন্যতম চালিকা শক্তি নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই একাধিক দফতর দাবি করেছে। দাবি বাড়াচ্ছে ছোট শরিকরাও। অন্যদিকে যে রাজ্যে বিজেপি ভালো ফল করেছে সেখান থেকেও মন্ত্রী করার দাবি রয়েছে সংশ্লিষ্ট রাজ্যের নেতাদের। এই অবস্থায় রাজ্য থেকে মন্ত্রীর শিকে ছিড়বে কিনা সন্দেহ রয়েছে বঙ্গ বিজেপির একাংশের মধ্যে। যদিও তার মধ্যে চর্চায় রয়েছে বেশ কিছু নাম। আলিপুরদুয়ার থেকে এবার জিতেছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তিনি মন্ত্রী হতে পারেন বলেও সূত্রের খবর। পাশাপাশি বনগাঁ থেকে দ্বিতীয়বার জয়ী শান্তনু ঠাকুরকেও ফের মন্ত্রী করা হতে পারে। অন্যদিকে শুভেন্দু ঘনিষ্ঠ প্রাক্তন বিচারপতি তমলুক থেকে জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও আসতে পারেন মোদীর মন্ত্রিসভায়। আলোচনায় রয়েছেন বিষ্ণুপুর থেকে জয়ী সৌমিত্র খাঁর নামও। তিনি নিজেও মন্ত্রী হতে আগ্রহী। রাজ্য থেকে বিজেপি প্রার্থী হিসাবে সর্বাধিক ভোটে জিতেছেন রানাঘাট থেকে জগন্নাথ সরকার। তার নাম মন্ত্রিত্বের তালিকায় চর্চায় রয়েছে বলেও কোনো মহল মনে করছে সব পরিস্থিতি সামলে বাংলা থেকে আদেও কেউ মন্ত্রী হয় কিনা তার জন্য অপেক্ষা করতে হবে মোদীর শপথ গ্রহণ পর্যন্ত। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আজ সন্ধ্যে 7:15 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন এবং সঙ্গে তার মন্ত্রিসভাও শপথ গ্রহণ করবে। এবং বাংলার ভাগ্যে মন্ত্রিত্বের শিকে ছিড়বে কিনা এটাই এখন কোটি টাকার প্রশ্ন। কারণ 35 আসনের লক্ষ্য থাকলেও এবারে 12তেই থেমে গিয়েছে বিজেপি বাংলায়, যা গতবারের থেকে 6টি আসন কম। অন্যদিকে আমরা যদি দেশের নিরিখে দেখি, সেখানে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাদের নির্ভর করতে হচ্ছে শরিক দলগুলোর ওপর। ফলে সুযোগ বুঝে তারাও দর হাঁকছে, তারাও বিভিন্ন মন্ত্রিত্বের যে পদগুলি রয়েছে সেই পদগুলির দাবি জানাচ্ছে। এই অবস্থায় বাংলা থেকে জয়ী সাংসদদের কেউ মন্ত্রী হবে কিনা এই নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েছে। এটাই এখন কোটি টাকার প্রশ্ন যে বাংলার কারোর ভাগ্যে মন্ত্রিত্বের শিকে ছিড়বে কিনা। বেশ কয়েকজনের নাম চর্চাতে রয়েছে, কিন্তু বাংলার ভাগ্যে মন্ত্রিত্বের শিকে ছিড়বে কিনা সেটা জানা যাবে সন্ধেবেলায়। কিন্তু তার আগে বিভিন্ন রকম জল্পনা চলছে রাজ্য রাজনীতির অন্দরে। বেশ কয়েকজনের নাম রয়েছে চর্চায়, যেমন নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার হেরে গিয়েছেন, জিতেছেন শান্তনু ঠাকুর, তিনি রয়েছেন মন্ত্রী হওয়ার দৌড়ে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দেখো, আমরা এবারে যে ছবিটা দেখছি লোকসভা নির্বাচনে 35 আসনের লক্ষ্য থাকলেও বিজেপির যে বিজয় রথ বাংলায় সেটা 12তেই থেমে গিয়েছে। গতবারের থেকেও 6টা আসন কম। তো এই পরিস্থিতিতে দেশের নিরিখে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পায়নি। তো বাংলার আসনে কি মন্ত্রিত্বের শিকে ছিড়বে? কেউ কি মন্ত্রিত্বের কোনো দায়িত্ব পাবেন বাংলা থেকে? কি খবর রয়েছে? এটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে লাখ টাকার প্রশ্ন যে এই রাজ্য থেকে আদতে মন্ত্রিত্বের কোন রকম শিখে ছিড়বে কিনা। তার কারণ হলো গতবার কিন্তু বিজেপিকে এই রাজ্য থেকে হাত ধরে সংসদ দিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে সেই অর্থে কিন্তু প্রতিমন্ত্রীর দায়িত্ব দু একজন পেয়েছিল এবং তার পরবর্তী সময়ে যারা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, বিশেষ করে নীতিশ প্রামাণিকের কথা তুমি যদি বলো, তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। কিন্তু
তিনি রাজ্যের জন্য যে যে কাজগুলো করতে পারতেন, যার জন্য বিজেপির সুফল পেত, সেই ধরনের কোন রকম কাজই সেই অর্থে তিনি করেননি বলে এমনকি কিন্তু বিজেপির অন্দরেই কিন্তু অভিযোগ রয়েছে। এবারে যারা জিতেছেন তার মধ্যে কিন্তু বেশ কিছু নাম এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে বলে আমাদের কাছে সূত্রের খবর, যার মধ্যে অন্যতম শান্তনু সাধু, তিনি কিন্তু আবারও মন্ত্রী হতে পারেন বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। পাশাপাশি জগন্নাথ সরকার, তিনি এই মুহূর্তে তুমি জানো যে এই রাজ্য থেকে বিজেপির তরফে সব থেকে বেশি ভোটে জিতেছেন, গতবারও তিনি জিতেছিলেন। এবং অন্যতম বিষয় যেটা এই মুহূর্তে এবারের ভোটে যেটা দেখা গেছিল যে সিএএ কিন্তু যে লাগু হওয়ার পরে মতুয়া ভোট আদতে বিজেপির পক্ষে থাকবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠেছিল। তার কারণ তৃণমূল নেত্রী বা মুখ্যমন্ত্রী যে প্রচার করছিলেন সেখানে দাঁড়িয়ে অনেক সময় মনে হচ্ছিল যে মতুয়া ভোট হয়তো এবার ছিটকে যেতে পারে। সেখানে কিন্তু আমরা কি দেখলাম, আমরা দেখলাম রানাঘাট, যেখানে মতুয়া অধ্যুষিত একটা এলাকা, এবং তার পাশাপাশি বনগা, সেই দুটো জায়গা থেকেই কিন্তু বিজেপি তারা জিতবে, বিজেপির যে সাংসদ তারা জিতবে। শান্তনু ঠাকুর জিতেন এবং জগন্নাথ সরকার তিনি জিতবেন। কিন্তু এরাজ্যে বিজেপির সব থেকে বেশি মার্জিনের জেতা যদি কোনো সাংসদ হয় তিনি জগন্নাথ সরকার, ফলে তার ভাগ্যেও কি মন্ত্রিত্বের কোন রকম শিখতে পারে? এই নাম দুটি যেমন আলোচনার মধ্যে রয়েছে বা চর্চার মধ্যে রয়েছে, তার পাশাপাশি তুমি জানো যে পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারী গড়, শুভেন্দু অধিকারী এবারে একাধিক দায়িত্ব নিয়ে তিনি কাজ করেছেন বলে কিন্তু, বা তাকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল কোন আনকোন, এমনটাই কিন্তু বিজেপির অন্দরে একাধিক ক্ষেত্রে খবর। সেখানে দাঁড়িয়ে কিন্তু সারা রাজ্যের ফলাফল ভালো না করতে পারলেও তার রাজ্যে মার্জিন কম হলেও তিনি তার ভাই তাকে যখন জেতাতে পেরেছেন, পাশাপাশি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু এবারে ভোটে জয়লাভ করেছেন তমলুক আসন থেকে, তিনিও কিন্তু মন্ত্রী হতে পারেন বা মন্ত্রিত্বের দায়িত্ব পেতে পারেন, এমনও কিন্তু খবর রয়েছে বিজেপির অন্দরে। এখন যে বিষয়টা দেখার যে এদের মধ্যে পাশাপাশি আরো একটি নাম কিন্তু চর্চার মধ্যে রয়েছে, এবং তিনি নিজেও বলেছেন যে তিনি সব থেকে বেশি সিনিয়র, মানে অন্তত রাজনীতির ক্ষেত্রে 3 বারের সাংসদ, 1 বারের বিধায়ক সৌমিত্র খা বাঁকুড়া বিষ্ণুপুরে, তিনিও কিন্তু মন্ত্রিত্বের দাবিদার রয়েছেন। ফলে এই 4 জনের মধ্যে থেকে কাকে আদতে মন্ত্রী আদৌ করা হবে কিনা, কারণ তুমি যে কথাটা বলছিলে এমন না যে শরিকি একটা চাপ রয়েছে, এবারে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, ফলে সেখানে দাঁড়িয়ে শরিকি চাপ রয়েছে চন্দ্রবাবু নাইডু এবং তার পাশাপাশি নীতিশ কুমারের। সেখানে দাঁড়িয়ে আদতে এখান থেকে কারোর ভাগ্যের শিখেছে কিনা, এটা কিন্তু অবশ্যই যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়ে শেষ করবো যে এটা কিন্তু লাখ টাকার করতে হবে না। একেবারে তুমি যেমনটা বললে যে আদেও শিখে ছেড়ে কিনা, অর্থাৎ নাও ছিঁড়তে পারে শিখে, সেক্ষেত্রে যদি কোন মন্ত্রী পদ বাংলা থেকে না পাওয়া যায়, এমনিতেই এই লোকসভা নির্বাচনের পর যেটা জানা যাচ্ছে, বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে যে বিজেপির একটা সাংগঠনিক শক্তির অভাব রয়েছে, সেক্ষেত্রে এই যদি মন্ত্রিত্বের পদ বাংলা থেকে না আসে তার প্রভাব কি বিধানসভা নির্বাচনে পড়তে পারে, কি মনে করছো? অনেক দিক থেকে একটা প্রচারের ক্ষেত্রে বলো এবং আসন কমে যাওয়ার পরেও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে এমন একটা বার্তা যাওয়ার বিষয় কিন্তু রাজনৈতিক মহল মনে করে, এবং সেই জায়গাগুলোর থেকে কিন্তু এ রাজ্য থেকে এবারেও যদি সেই গুরুত্বপূর্ণ কোনো দপ্তরে মন্ত্রী বা মানে পূর্ণমন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব এ রাজ্য থেকে কেউ না পায়, ফলে খুব স্বাভাবিক সেখানে দাঁড়িয়ে কিন্তু 2026-এও তার ফলাফলের ক্ষেত্রেও কিন্তু তার যে প্রভাব পড়বে এটা কিন্তু খুব স্পষ্টভাবেই বলা যায়। অনেকটা অনেক ধন্যবাদ রায়ন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের যেমনটা জানালাম, বাংলা থেকে আদেও কারোর ভাগ্যে মন্ত্রিত্বের শিকে ছিঁড়বে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ সন্ধে 7:15 পর, যখন শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যরা। তখনই জানা যাবে আদেও বাংলা থেকে কারোর ভাগ্যে মন্ত্রিত্বের শিকে ছিল কিনা, কারণ এবার কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে শরিকি একটা চাপ রয়েছে, শরিকদের তরফেও বিভিন্ন মন্ত্রিত্বের পদের দাবি রয়েছে। এবার বাংলা থেকে কারোর ভাগ্যে মন্ত্রিত্বের শিকে ছেড়ে কিনা সেদিকেই নজর থাকবে। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, কারা কারা সম্ভাব্য মন্ত্রী হতে পারে, সেখানে উঠে আসছে কেরালা থেকে সুরেশ গোপীর নাম। সুরেশ গোপীর নাম উঠে আসছে কেরালা থেকে, তিনি সম্ভাব্য মন্ত্রী হতে পারেন। মধ্যপ্রদেশ থেকে উঠে আসছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নাম এবং শিবরাজ সিং চৌহানের নাম উঠে আসছে মধ্যপ্রদেশ থেকে।
কারা কারা থাকতে পারেন মোদির মন্ত্রিসভায় সেই নিয়ে কিন্তু একটা সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছে টাইপ টিভি বাংলার তরফে। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ থেকে রাজনাথ সিং, অনুপ্রিয়া প্যাটেল এবং জয়ন্ত চৌধুরী, এই তিনজনের নাম রয়েছে। এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সম্ভাব্য মন্ত্রী তালিকা রয়েছে সেই তালিকাটা দেখাচ্ছি আপনাদের। উড়িষ্যা থেকে নাম রয়েছে ধর্মেন্দ্র প্রধান এবং মনমোহন সামল, তারা রয়েছেন মন্ত্রিত্বের দৌড়ে। পাশাপাশি রাজস্থান থেকে রয়েছেন গজেন্দ্র সিং শেখাওয়াত এবং দুষ্বন্ত সিং, এই দুজন রয়েছেন রাজস্থান থেকে মন্ত্রিত্বের দৌড়ে। তেলেঙ্গানা থেকে সম্ভাব্য মন্ত্রী হতে পারেন কিষাণ রেড্ডি, ইটালা রাজেন্দার এবং ডিকে অরুণা, এই তিনজনের নাম উঠে আসছে তেলেঙ্গানা থেকে মন্ত্রিত্ব হওয়ার রেশে। মধ্যপ্রদেশ থেকে ডি অরবিন্দ এবং বান্দি সঞ্জয়, এই দুজন মন্ত্রিত্বের লড়াইয়ে থাকতে পারেন বলে জানা যাচ্ছে। কেরালা থেকে সুরেশ গোপীর নাম উঠে আসছে আলোচনায়। কেরালা থেকে সম্ভাব্য মন্ত্রী হতে পারেন, কোনো মন্ত্রী পদ পেতে পারেন সুরেশ গোপী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সৌমেন চক্রবর্তী, আমরা কথা বলবো তার সঙ্গে। সৌমেন বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় অনেক অনেক স্বাগত। যে প্রশ্নটা আমাদের সকলের মনেই উকি দিচ্ছে, আজ সন্ধ্যায় শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভা। এবার এই মন্ত্রী তালিকায় কারা কারা থাকবেন, বাংলার ভাগ্যে আদেও শিকে ছিড়বে কিনা? কারণ হচ্ছে তারা 35 আসনের লক্ষ্য দিয়েছিল, কিন্তু 12তেই তাদের বিজয় যে রথ, সেই রথ থেমে গিয়েছে। এরপর কি বাংলা থেকে মন্ত্রিত্বের শিকে ছিঁড়তে পারে? ছিল কটা, কারা কারা রয়েছেন এই দৌড়ে? আমার মনে হয় যে যদিও এই সরকার জোট সরকার, তার পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি আগের থেকে যথেষ্টই আলাদা, কিন্তু যে পলিসি মেকিং এর মধ্য দিয়ে এনডিএ আছে, সেই জিওপলিটি বা আমি এক কথা বলবো এই রাজনৈতিক ভূগোল, সেখানে আঞ্চলিক সমতা বিধানের ক্ষেত্রে নরেন্দ্র মোদী পূর্বেই যে ঘোষণা করেছিলেন লুকিস পলিসি, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সঙ্গে যে উন্নয়নের বাতাবরণে পশ্চিমের থেকে পিছিয়ে, সেই যে জায়গাটা সমতা বিধানের জন্য আমি আশা করছি যে অন্তত উত্তর পূর্বের যে রাজ্যগুলো, বিহার তো অবশ্যই কিং মেকারের মধ্যে থাকছে শরিক, সেখানে আমি আলাদাভাবেই রাখছি বিহারকে, কিন্তু তার বাদে উড়িষ্যায় বিজয় কেতন উঠেছে এবং পশ্চিমবঙ্গে আশানুরূপ রেজাল্ট না হলেও পশ্চিমবঙ্গ, আসাম সহ নর্থ ইস্টে আমি ক্যাবিনেট প্রতিনিধিত্ব থাকবে বলে আমি বিশ্বাস। অন্তত আমি যেটুকু যা খবর পাচ্ছি, অ্যাজাম্পশন বলতে পারেন, তাতে পশ্চিমবঙ্গের একটা ক্যাবিনেট র্যাঙ্কিং মিনিস্টার হওয়ার সম্ভাবনা প্রবল এবং রাষ্ট্রমন্ত্রী একটা পাওয়া, সব মিলিয়ে আশা করা যায় দুটো পদ পাওয়ার সম্ভাবনা প্রবল। আসাম ছাড়া আমি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বললাম। রয়েছেন এই তালিকায়? হ্যাঁ বলুন, কোন কোন সম্ভাব্য প্রার্থী রয়েছেন এই তালিকায়, কি মনে করছেন, কাদের নাম উঠে আসছে? এখানে সম্ভাব্য তালিকায় আমি রাখি, সম্ভাব্য তালিকায় যে মতুয়া যে ভোটের যে এর পরেও যে মার্জিনে উনি জিতেছেন, সেখানে মতুয়া প্রতিনিধিত্বের কথা মনে রেখে, অন্তত পশ্চিমবঙ্গের 26-এর ভোটকে মনে রেখে সেখানে মতুয়া প্রতিনিধিত্বের হিসাবে আমি শান্তনু ঠাকুরকে রাখি এবং একটা নিজস্ব হায়ার র্যাঙ্কিং স্ট্যাটাসের দিক থেকে এবং আমার মনে হয় ক্যাবিনেটের যোগ্যতার দিক থেকেও হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাষ্ট্রমন্ত্রী হলেও সে আইনের দিক থেকে একটা পাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। আপনার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, আপনি দুজনের নাম বললেন, কিন্তু একটা এবারে যেহেতু কেন্দ্রের দেশের দিকে আমরা যদি দেখি যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে তাদের একটা শরিকি চাপ রয়েছে এবং তারা বিভিন্ন রকম দর হাঁকছেন, বিভিন্ন রকম মন্ত্রিত্বের পদের জন্য দাবি করছেন। সেখানে দাঁড়িয়ে যদি বাংলাকে কোন রকম মন্ত্রিত্বের পদ দিতে না পারে বিজেপি, সেক্ষেত্রে কি বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব পড়তে চলেছে?
না, মন্ত্রিত্বের পদ তো আগেও ছিল, কিন্তু তার ফলে কি আমরা দেখেছি তার প্রভাব খুব একটা বাংলা রাজনীতিতে পড়েছে? অর্থাৎ এখানে যদি বাংলা শূন্যও হয়, সেখানেও কিন্তু বলা যায় যে তার প্রভাব যে ডাইরেক্টলি বাংলার যে রাজনীতি সেখানে খুব একটা এফেক্টিভ হবে বলে আমার মনে হয় না। দলাদলি যে দলে পদ পাওয়ার যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু বঙ্গ বিজেপিতে একটা লড়াই দেখা যায়। সেখানে যদি কেউ মন্ত্রিত্বের পদ না পায়, সেক্ষেত্রে সংগঠন কি আরো দুর্বল হয়ে পড়ার একটা আশঙ্কা নেই? আমার মনে হয় না। অর্থাৎ আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে এখানে যে ভোল বদলের পালা বাংলায় খুব অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং এখান থেকে কেউ যদি বেরিয়েও যায়, সেক্ষেত্রে মানে বার্গেনিং করার মতো জায়গায় বাংলার সংখ্যা নেই বলে আমার মনে হয়। অর্থাৎ যিনি বেরিয়ে যাবেন তার নিজেরও অস্তিত্বের সংকটের জায়গা তৈরি হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ সৌমেন বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা সৌমেন বাবু জানালেন যে দুটো মন্ত্রিত্ব পদ পেতে চলেছে বাংলা থেকে, এবং সম্ভাবক তিনি বললেন সাংগার বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন, বিজেপির জয়ী প্রার্থী যিনি জাতি ছিলেন, তিনিও মন্ত্রিত্বের পদে আসতে পারেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি তমলুক থেকে বিজেপির হয়ে লড়াই করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনিও জয় ছিনিয়ে নিয়ে এসেছেন এবং তিনিও মন্ত্রিত্বের একটা পদ পেতে পারেন বলে আশাবাদী আমরা। আজ সন্ধ্যে 7:15 নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভা শপথ নিতে চলেছেন, এবং সেই মন্ত্রিত্বের তালিকায় কারা কারা থাকছেন, মন্ত্রিসভায় কারা কারা থাকছেন, সেই বিষয়ে একটা সম্ভাব্য তালিকা ট্রাইব টিভি বাংলার তরফে বানানো হয়েছে। সেই তালিকাটা আপনারা দেখতে পাচ্ছেন। ছত্তিশগড় থেকে যে সমস্ত মন্ত্রীর নাম উঠে আসছে, বিজয় বাঘেল, ব্রিজমোহন আগরওয়াল এবং সন্তোষ পান্ডে, এই তিনজনের নাম উঠে আসছে ছত্তিশগড় থেকে। পাশাপাশি হরিয়ানা থেকে মন্ত্রিত্বের লড়াইয়ে রয়েছেন মনোহর লাল খট্টর এবং আরেকজন, এবং কেরালা থেকে রয়েছেন সঞ্জয় শেঠ। কেরালা থেকে সঞ্জয় শেঠের নাম উঠে আসছে। পাশাপাশি সঞ্জয় শেঠের নাম উঠে আসছে, এবং বাংলা থেকেও তিনজনের নাম উঠে আসছে। তার মধ্যে শান্তনু ঠাকুর রয়েছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন, মনোজ টিক্কা রয়েছেন। অন্যদিকে কেরালা থেকে সঞ্জয় শেঠের নাম উঠে আসছে, তিনি সম্ভাব্য মন্ত্রিসভায় কেরালা থেকে তাকে দেখা যেতে পারে। অন্যদিকে বিহার থেকে জিতন রাম মাঝি, লালন সিং এবং সুনীল কুমার, এই নামগুলো উঠে আসছে। পাশাপাশি সঞ্জয় ঝা, রামনাথ ঠাকুর এবং কৌশলেন্দ্র, তাদের দেখা যেতে পারে বলে জানা যাচ্ছে। জিতেন প্রসাদ, রাজীব প্রতাপ রুডি এবং সঞ্জয় জয়সওয়াল, নিত্যানন্দ রায়, চিরাগ পাসওয়ান, এই সমস্ত ব্যক্তিত্ব তাদের কিন্তু দেখা যেতে পারে মন্ত্রিসভায়। অন্যদিকে রাজস্থান থেকে গজেন্দ্র সিং শেখাওয়াত এবং দুষ্মন্ত সিং, এই দুজনকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে, এমনটাই কিন্তু সম্ভাব্য তালিকায় মনে করা হচ্ছে। অন্যদিকে তেলেঙ্গানা থেকে কিষাণ রেড্ডি, ইটালা রাজেন্দার এবং ডিকে অরুণা, এই তিনজন রয়েছেন মন্ত্রিত্বের লড়াইয়ে। মধ্যপ্রদেশ থেকে সম্ভাব্য মন্ত্রী হতে পারেন ডি অরবিন্দ এবং বান্দি সঞ্জয়, এই দুজনের নাম থাকতে পারে মন্ত্রিসভায়, বা এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে মন্ত্রিসভায়। কেরালা থেকে সুরেশ গোপী, তিনি থাকতে পারেন এই মন্ত্রিত্বের দৌড়ে। মধ্যপ্রদেশ থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিং চৌহান, এই দুজনকে দেখা যেতে পারে মন্ত্রিত্বের লড়াইয়ে। উত্তরপ্রদেশ থেকে সম্ভাব্য মন্ত্রী হতে পারেন রাজনাথ সিং, অনুপ্রিয়া প্যাটেল এবং জয়ন্ত চৌধুরী। উড়িষ্যা থেকে সম্ভাব্য মন্ত্রী হতে পারেন ধর্মেন্দ্র প্রধান, মনমোহন সামাল, এই দুজনকে দেখা যেতে পারে উড়িষ্যা থেকে মন্ত্রিত্বের তালিকায়। অন্যদিকে ঝাড়খণ্ড থেকে নিশিকান্ত দুবে, অন্নপূর্ণা দেবী এবং বিদ্যুৎ বরণ মাহাতো, এই তিনজনকে মন্ত্রিত্বের তালিকায় দেখা যেতে পারে। এই তিনজনের মধ্যে যে কোনো একজন বা দুজনকে দেখা যেতে পারে, বা তিনজনকেই দেখা যেতে পারে মন্ত্রিত্বের তালিকায়। কর্ণাটক থেকে এইচ.ডি. কুমারস্বামী, প্রহ্লাদ যোশী, এনাদের দেখা যেতে পারে। কর্ণাটক থেকে গোবিন্দ করজল, পি.সি. মোহন, এইচ.ডি. কুমারস্বামী, প্রহ্লাদ যোশী, বাসবরাজ বোমাই,
এই পাঁচজন এদের কিন্তু নাম তালিকায় উঠে আসছে, এনারা কিন্তু মন্ত্রিত্বের দৌড়ে থাকতে পারেন, এমনটাই সম্ভাব্য মনে করা হচ্ছে। বাংলা থেকে শান্তনু ঠাকুর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মনোজ টিগ্গা, এই তিনজনের নাম উঠে আসছে। এই তিনজন কিন্তু লড়াইতে রয়েছেন। শান্তনু ঠাকুর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মনোজ টিগ্গা সম্ভাব্য মন্ত্রী হতে পারেন বাংলা থেকে।